কি চাই আপনাদের? চল চল চল। আমি কিন্তু একজন জার্নালিস্ট, আমার কিছু হলে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে যাবে বলে দিচ্ছি। ভুল জায়গায় খেলছেন কিন্তু। ফোন করছি দাদা ভাই, এত রাত হয়ে গেছে, ফোনটা সুইচ অফ করে দিল। এত রাত অব্দি কিসের মিটিং চলে ভগবান জানে, কে জানে বাবা, আমি তো জানি না। তারপর আজই নিউজটা বেরিয়েছে কভার স্টোরিতে। উর্চির নামটা কেন যে দিল কোনো মানে হয়? এভাবেই তো লোকের চোখে পড়ে যায় না। আর এত রাতে তো মিটিং চলারও কথা নয়। বড়জোর পেজ মেকআপ টেকআপের কাজে ব্যস্ত থাকলেও থাকতে পারে, কিন্তু তার জন্য ফোন অফ করে দেওয়ার কি আছে? সেটাই তো আমি বুঝতে পারি না দাদা ভাই। আসলে তোমরা জিজ্ঞেস করো, আমাকে তো পাপেটের মতো ইউজ করে। আমার কোনো কথার কোনো দামই নেই ওর কাছে। রাগ করিস না মা কমলিকা, জানিস তো একটু কাজ পাগল ছেলে না। তা নয় জেঠিমণি, ওর আসলে একটু রিস্কি জোনে কাজ করতে ভালো লাগে। কাজ পাগল হলে তো সে অনেকেই কাজ পাগল আছে, তাদেরকে নিয়ে আমার মনে হয় না তাদের বাড়ির লোকের এত টেনশন হয়। একটু ভুল জায়গায় খেলে ফেলেছি জাদু। কাজের মাসুল তো তোমাকে দিতে হবে। চল চল। কি চাই আপনাদের? তোমার মুন্ডু চাই। চল। মারাঙ্গুরু ওরা কাকে নিয়ে গেল? আচ্ছা, ও গাড়িটা তো উঠছি বাবুটার গাড়িটার মতো দেখতে। সেই জন্যই তো তোমাকে বলেছিলাম কমলিকা, প্রথম থেকেই শক্ত হাতে রাশ টেনে ধরো। তোমাদের কথাই শোনে না মা, আমার কথা শুনবে? একটা বয়সে মা যা পারে না বউরা তা পারে, সেজন্যই তো বলি একটু বুঝিয়ে শুনিয়ে মিষ্টি কথায় রাজি করাতে হবে। মা আজ সারা দুপুর আমি ওকে বুঝিয়েছি, চুপ করে সব কথা শুনলো। একটা সময় আমার মনে হলো বোধহয় আমার কথাগুলো বুঝতে পারছে, অন্তত বোঝার চেষ্টা করছে। না, সব কথা শুনে কি বললো জানো? বললো, মন তুমিও সবার মতো ইরেশনাল কথাবার্তা বলছো। তাহলে কি বলবো বলো তো? ওটা উঠছি বাবুর গাড়িটা নয় তো? উঠছি বাবুর আবার কোনো বিপদ হলো নাই তো? না না, উঠছি বাবুটা তো অত দামি মানুষটা আনছে না, ওর কিছু হবে ক্লাই, ওর কিছু হবে ক্লাই। তাহলে বুঝতে পারছো, যত বয়স বাড়ছে তত টেনশন বাড়াচ্ছে। ও প্রতিজ্ঞা করেছে শেষ দিন অবধি আমাদের টেনশন ছাড়া বাঁচতে দেবে না। কেন জার্নালিস্ট হওয়া ছাড়া ওর কি আর কিছু হওয়া ছিল না? ও তো লেখাপড়া করলো ইংরেজি দিয়ে, রেজাল্ট তো খারাপ করেনি। ও তো কলেজে গিয়ে পড়াতে পারতো। তুইও যেমন, দেখতেই তো পাচ্ছিস, খবর নিয়ে ঘুমোচ্ছে, খবর নিয়ে খাচ্ছে, খবর নিয়ে স্বপ্ন দেখছে। ও করবে অন্য কাজ। সে করছে করুক না, কিন্তু সবসময় ওরই বা এত বিপদের মধ্যে যাওয়ার দরকারটা কি বাপু? আর হচ্ছে তো হচ্ছে, আজই একেবারে বেমক্কা দেরি হচ্ছে। অন্তত একটা ফোন করলেও তো পারে, ফোনটা করে ধরে বলুক যে চিন্তা করো না, আমি আসছি। কিন্তু তা হইলে ওই লোকটাকে কারা নিয়ে গেল? তা হইলে তো এখন পুলিশটাকে খবর দেওয়াটা খুব জরুরি তো আনছে বটে। হায় রে মারাঙ্গুরু, কার ঘরে ছিলাটা ছিল কে জানে। দরকার নেই, দরকার নেই ফোন করার, দরকার নেই। একটা একটা টেক্সট তো করতে পারে, বলো। শুনবে না, কোনো কথা শুনবে না ও আমার, শুনবে না। কমলিকা, আমি তোর টেনশন হচ্ছে বলে তুই একটু বেশি রাগ করছিস ছেলেটার ওপর। সকালে যখন তোমরা কাগজে খবরটা পড়লে, তখন তোমাদের কার আনন্দ আর গর্ব হয়নি বলো? কার? দেখো, এটা পেতে গেলে এটুকু তো করতেই হবে। ইটস পার্ট অফ গেম। না না, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই বাড়ির লোকগুলোকেও মানুষ বলে মনে করে না। কেন বলতো বাবু? এটা বলে একটু বোঝা শোক না,
সরি, ভেরি সরি। আমি ওকে এরকম অবান্তর কথা বোঝাতে পারবো না। আর তোমার কাছে তো অবান্তর মনেই হবে বাবু, তোমার ভাইয়ের কথা বলেছি না। হ্যাঁ মেজমনি, তাই। যে ছেলেটা বাড়ির কথা ভেবে কোনোদিন ন্যাশনাল লেভেলে কাজ করতে গেল না, বিদেশ তো দূরস্থ দিল্লির অফারগুলো ছেড়ে দিল, তাকে আমি বোঝাতে যাব সে কেন বাড়ির কথা ভাবে না? সরি, আমি এটা পারবো না। তাহলে যেটা হবে সেটা করো, ওর অফিসে একটা ফোন করো। ও বাবা, না না, অফিসে ফোন করলে তো ভীষণ রেগে যায় তো। তুমি থামাতে কি বৌদি? রেগে যায়। ওর এই রাগকে পাতা দিতেই আজকে এই অবস্থা হয়েছে। না, ওর অফিসে ফোনটা করো। হ্যাঁ, সেটাই বরং ভালো। কমলিকা, ওর অফিসের নাম্বারটা দিতে আমায়। আমি ধরিয়ে দিচ্ছি, তুমি কথা বলো। রিং হচ্ছে। নমস্কার, প্রথম খবর। নমস্কার, একটু অর্চিষ্মান মুখার্জিকে চাইছিলাম, দেওয়া যাবে? না না, জরুরি মিটিং থাকলে ডাকার দরকার নেই। আমি জাস্ট জানতে চাইছিলাম উনি অফিসে আছেন নাকি অফিস থেকে বেরিয়ে গিয়েছেন। আমি ওর দাদা বলছিলাম বাড়ি থেকে। হ্যাঁ স্যার, কিন্তু অর্চিতা তো অনেকক্ষণ অফিস থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়েছেন? কতক্ষণ আগে? তাও ঘন্টাখানেক হবে। স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি রাখছি। কি বললো? বেরিয়ে গেছে? কতক্ষণ আগে? বলছে তো প্রায় ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছে। তাহলে আমরা বরং আরেকটু ওয়েট করি। ফোনটা কেন সুইচ অফ করে রেখেছে? হতে পারে হয়তো গাড়ি চালাচ্ছে সেই জন্য। আর একবার ফোনটা করা হোক না। হ্যাঁ হ্যাঁ, তাই করো তো। হ্যাঁ, করছি। আনঅ্যাভেলেবল বলছে। হ্যাঁ, আনঅ্যাভেলেবল। কমলিকা, এরকম করে না। আরে আরে, অনেক কিছু হতে পারে, হয়তো টাওয়ার প্রবলেম হয়েছে। প্লিজ তুমি এরকম করো না, আমার কথা শোনো প্লিজ। ঠিক আছে। কিন্তু অফিস থেকে বাড়ি আসতে তো 1 ঘন্টা লাগে না বাবু। তার উপর রাতের বেলা। আর জোর চেপিলে না, আমি বলবো তুই থাক তোর মতন, তোর যা খুশি তুই তাই কর, আমরা বনবাসে যাই। এই টেনশন আর সহ্য হয় না আমার। জেঠুমণি, উঠছি ভালোই ফিরবে তো জেঠুমণি? ভালো কি? আচ্ছা, বলছিলাম যে আমি কি একটু বেরোবো? তুই আন্দাজে কোথায় বেরোবি বাবা? সে তো বাড়িতে আসার হলে বাড়িতেই আসবে। ভালো কি, তুমি একবার তোমার বাবাকে ফোন করো তো, ও বাড়িতে গেল কি না। আমাদের বাড়িতে উঠছি কেন যাবে জেঠুমণি? তো আবার একা। তাহলে ফোনটা একবার করো না কমলিকা। যদি নাও যায় তাহলে এসব ক্ষেত্রে তোমার বাবাকে তো আমাদের দরকার হতে পারে। আমাদের ছেলে তো আর সোজা পথে চলে না, এমন সব বিপদের মধ্যে জড়িয়ে থাকে। সাংবাদিকতা হচ্ছে, সাংবাদিকতা। কমলিকা, একটু শান্ত হও প্লিজ। এরকম করো না। আমরা আছি সবাই, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। আমরা আছি তো। হ্যাঁ, প্লিজ ফোনটা করো। উঠছি কি তোমাদের ওখানে গেছে?
আমাদের এখানে না কেন? আমাদের এখানে এলে তোকে বলে আসতো না নাকি? এই দাঁড়া কিনে দাঁড়া 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 আরে দাঁড়া কিনে এই শুন 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 এদিকে আয় কিনে এদিকে আয়। ও দেখ না ও রাস্তার রোদে না একটা মোটরসাইকেলটা পুড়ে আছে দেখ কিনে একটা লোককে কতগুলো গুন্ডা মিলে না তুলে নিয়ে চলে গেল রে একটা গাড়িতে করে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু